আমি 5ই আগস্টের পর থেকে কথা বলতে বলতে এতটুকু এসেছি। বাই দ্য ওয়ে, অনেকে হেল্প করেছে, অনেকে পাশে দাঁড়িয়েছে, কিন্তু হ্যাঁ, আজকে বোঝা গেল যে নিজে ছাড়া নিজের আপন কেউ না। হ্যাঁ, একটা বাসা নিলাম, বাসার ভাড়া অথবা 5,000 টাকা। এখন মনে করেন আপনি বাসা ভাড়াটা কোথা থেকে দিচ্ছেন? আমি কোনো চাকরি করতে পারি না এক্স্যাক্টলি। একটা সিকিউরিটি চাকরি নিতে গেলেও বলে 2 দিন করলাম, 3 দিনের জায়গায় কেউ না কেউ এসে বলে যে তোমাকে চেনা চেনা লাগছে, তুমি সুলতান না? তাহলে হ্যাঁ, ধরা খাইলা। আর দ্বিতীয়, রাজমিস্ত্রির হেল্পারে যাই, রাজমিস্ত্রি হেল্পারও ওরা যখন বুঝা ট্যাগ করে মনে করে যে আমি আওয়ামী লীগ করি, তখন আমার উপর সব প্রেশার আমার উপর সৃষ্টি করার চেষ্টা করে যেন আমি কাজ থেকে চলে যাই। মানে এখন আমাদের অতি শেষের কিছু নাই। তো আমার কথা হলো, 17 বছর প্রজেক্ট করেছেন আওয়ামী লীগের পক্ষ হয়ে, আওয়ামী লীগের পক্ষ হয়ে বড় বড় দোকান জমজমাট মার্কেট করেছেন, আওয়ামী লীগের পক্ষ হয়ে বড় বড় প্রজেক্ট করেছেন, আওয়ামী লীগের পক্ষ হয়ে বড় বড় জায়গার ডাক দিয়েছেন, ডাক নিয়েছেন, ডাক করেছেন। তো কি আপনাদের কাছে কি এমন টাকা নাই যে যে এই 2-3 বছর যে পোলাপান চালানোর মতো কি এমন অর্থ নাই? মানলাম 300 আসনের 300 এমপি, প্রায় 70 জন প্লাস এমপি এখন কারাগারে আছে। তাহলে 230 জন কই? 230 জন এমপি কই? আমার সাথে ঘুমায়? আমার সাথে থাকে না? ওরা আছে, ওরা বিদেশে, কেউ কানাডায়। মানুষ মানুষ ইচ্ছা করলে ইন্ডিয়া যেতে পারে না, আর ওরা পালাইতে পালাইতে ইন্ডিয়া যায়, আবার কানাডার থেকে আমেরিকা লন্ডন গেছে গা। এগুলো লাখ লাখ টাকা দিয়া, কোটি কোটি টাকা দিয়া একটা কর্মী যখন তার কাছে 2,000 টাকা হেল্প চাইবো, তখন ওর গোষ্ঠী ধরে আসছে দিয়ে তোমার চিনি না, তোমার পরিচয় কি, তুমি কার সাথে রাজনীতি করতা, কই থাকতা, কই খাইতা, আগে কি করতা? আগে তুঙ্গ মায়ের চুটতাম না, আগে কিছুই করতাম না, এখন যা করি তাতে মনে রাখ, আগে কিছুই করতাম না। এটা এখন কইছি না, অনেকেই কইতে পারে যে তুমি তাহলে টাকার জন্য ভিডিও করছো। টাকার জন্য মোটেও করিনি। একটা কথা আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিই, আমি আমার দলের জন্য কাজ করছি, মানে আমি আপনাদের একজন সহযোদ্ধা। তাহলে এখন আমি বিপদে পড়ি, আপনি কি চাইবেন? না। তাহলে এখন যে ভাষা বাধা দিতে পারতেছি না, কেউ খবর নিচ্ছে না। কেউ কি ফোন দিয়ে জিজ্ঞেস করছেন সুলতান তুমি কি কাজ করো, কেমনে চলো? কেউ জিজ্ঞেস করলো না। কমেন্টে বলে যাও অসাধারণ, চালিয়ে যাও, পাশে আছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা বললে কিন্তু হয় না। পাশে থাকতে হয়। সারা জীবন যা করছেন একটু একটু দেন, একটু একটু ফল 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 ফল। না না, দিবেন না। আমি তাহলে আরেকটা কথা বলি, এ দেশের মানুষ আপনাদেরকে চেয়ে, আপনাদেরকে জানে। আমার নেত্রীর কোনো অপরাধ ছিল না। যাই অপরাধ দেশের মানুষ দেয়, সেই অপরাধ আমি মনে করি এমপি, সব এমপির, সব সভাপতি আর এমপিদের উপর চাপাই দিলাম। আমার নেত্রীর কোনো অপরাধ নাই, একদম নির্দোষ একজন মানুষ, সরল সোজা। এই তো যে তার মামলা গুলা হয়েছে না, সব মামলা আমি মনে করি যারা দিছে তাকে ফুটকি দিয়া ভৈরা দিয়া এমপি গো নামে তুইলা দিব। হ্যাঁ, এখন তো আমার মন চায় যারা ভালোভাবে অন্য দেশে যাইতে পারছে অথবা ভালোভাবে অন্য জায়গায় বিলাসবহুলভাবে জীবনযাপন করতেছে, তারা করতেছে নাকি, ভাবতেছে যে আবার সামনে সংসদ নির্বাচন করবা, তুঙ্গ মায়ের হেঁড়া দিয়া ঢুকাই দিবা। আমগো মতো সুলতানের উপাস উপাস রাস্তাঘাটে ঘুরাইতেছো না, তুঙ্গ মায়ের হেঁড়া দিয়া ঢুকামো নির্বাচন। হালার কথা হালারা।